বন্ধুরা, আজকের আমি শেফালি রান্নাঘরে চলে এসেছি একদম নতুন রেসিপি নিয়ে। এই দেখুন, আজকের একটা আলু সেদ্ধ আর 3 পিস চিকেন দিয়ে আজকে মজাদার একটা খাবার তৈরি করব। সেটাই আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, এখানে আমি 2 পিস চিকেন, 3 পিস 4 পিসের মতন চিকেন ছিল আমার। 4 পিস চিকেনকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে একটু আদা রসুন পেস্ট দিয়ে আর একটু হালকা করে লবণ দিয়ে আলু আর চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি বাটিতে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, চলো দেখা যাক রেসিপিটা। এই যে এখানে আমি চিকেনগুলো নিয়েছি। চিকেনগুলোকে আগে আলুটাকে সরিয়ে নেব, একদম ঝিরিঝিরি করে নেব। চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই যে চিকেনগুলোকে ছাড়িয়ে দিয়েছি, সব একদম ম্যাশ করে নিয়েছি। তোমরা চাইলে পেস্ট করে নিতে পারো, এটা পেস্ট করেই নিলেই হবে। আমি কিন্তু সেদ্ধ করে হাত দিয়ে এরকম করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। এর সঙ্গে আমি এখানে যে সেদ্ধ করা আলুগুলো ছিল, আলুগুলো দিয়ে দেব। আলুগুলো এর সঙ্গে একটু গ্রেট করে নেব। তার সঙ্গে আমি দিয়ে দিয়েছি এখানে 4খানা কাঁচা লঙ্কা, এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর এখানে 5-6টা বিনস কেটে রেখেছিলাম, বিনসগুলোও দিয়ে দিলাম। আর এখানে দিয়েছি আমি 3খানা বড় বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলোকেও দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটোটা কেটে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দেব। আর তার সঙ্গে দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার এক এক করে মশলাগুলো আমি অ্যাড করব এর সঙ্গে। এই ছোট চামচে 2 চামচ হলুদ দিয়ে দিলাম। এখানে এই যে ছোট চামচে 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো। আর তার সঙ্গে দেব 2 চামচ, ছোট চামচে 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এখানে দিয়ে দেব স্বাদ মতন লবণ। এখানে পরিমাণ মতন একদম অল্প করে একটু তেল দিয়ে দেব। এবার সব উপকরণগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি সব উপকরণগুলো মাখিয়ে নিয়েছি। এবার এর সঙ্গে পরিমাণ মতন একটু দিয়ে দেব 2 চামচের মতন, 2-3 চামচের মতন একটু ময়দা দিয়ে দেব। এটা বার্নিংয়ের কাজ করবে। এবার সব উপকরণগুলো আরেকটু মাখিয়ে নেব। এবার আমি এখানে অ্যাড করব একটু গরম মশলা। এখানে আমি 1 চামচের মতন চাট মশলা দিয়ে দিয়েছি। আর 1 চামচের মতন গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরেকটু ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমার এখানে মাখিয়ে রেখেছিলাম। এবার আমি একটু হাতে তেল দিয়ে দেব। তেলটা না দিলে হাতে কিন্তু লেগে যাবে। একটু অল্প করে সাদা তেল মাখিয়ে নেবে হাতে। নিয়ে এবার এই কাটলেটের শেপ দিয়ে এগুলোকে তৈরি করে নিতে হবে গোল গোল করে। আমি গোল গোল শেপে তৈরি করে নিচ্ছি। তোমরা যে কোনো শেপ দিতে পারো। তো বন্ধুরা দেখুন, আমি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে 500 গ্রামের মতো তেল দিয়ে দিয়েছি। আর এখানে যে আমি কাটলেটগুলো তৈরি করে রেখেছিলাম, এই কাটলেটগুলোকে এবার তিল নিয়ে নিয়েছি। এখানে এই যে এখানে 100 গ্রামের মতন তিল নিয়ে নিয়েছি। আর এই তিলগুলো দিয়ে এটাকে আমি কোট করে নেব। নিয়ে কাটলেটগুলোকে তেলে ছেড়ে দেবো। প্রত্যেকটা কাটলেট কিন্তু এরকম চেপে চেপে তিলটাকে মাখিয়ে নিতে হবে। আর একদম লো ফ্লেমে দিয়ে ভাজতে হবে। এই যে আমার দেওয়া হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব। দেখুন, আমার একটা ভাজা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে কাটলেটটা।
চিড়ের কাটলেট হয়ে গেছে আর সঙ্গে দিয়ে দিয়েছি আমি দুরকম টক দই আছে আর দুরকম সস আছে, চিলি সস আর টমেটো সস। এই সসের সঙ্গে এটা কিন্তু আরও বেশি টেস্টি লাগে খেতে। তো বন্ধুরা দেখুন, এই যে আমি সস দিয়ে দিয়েছি আর আমার 1 প্লেট চিকেন দিয়ে তিলের কাটলেট হয়ে গেছে। দেখুন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেফালি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করবেন, লাইক করবেন। এইভাবে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সবাই ভালো থাকবেন। কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে।